আইপ্যাকের মডেলে এবার বঙ্গ বিজেপিতেও বলা যেতে পারে কর্মী নিয়োগ হতে চলেছে। এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে সবথেকে বড় খবর, তৃণমূল কংগ্রেসের পাল্টা বিজেপিও 2026-এর নির্বাচনে বাজিমাত করতে আইপ্যাকের মডেলেই তারা কিন্তু এ রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রেই তারা কিন্তু ধাপে ধাপে তারা কর্মী নিয়োগ করতে চলেছে। কিন্তু বলা যেতে পারে আমরা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, একেবারে পেশাদারি সংস্থা আইপ্যাক তাদেরকে হায়ার করতে আমরা দেখেছি। এবং আমরা সম্প্রতিকালে দেখলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে কড়া হুঁশিয়ারি দিলেন। কি হুঁশিয়ারি দিলেন? তিনি দলের একেবারে নেতা কর্মী বিধায়কদের তিনি স্পষ্ট করে বললেন যে যারা আইপ্যাকের সংস্থার নাম করে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা যেন দ্বিতীয়বার আর এই মন্তব্য না করেন, তাদেরকে একেবারে কড়া বার্তা দিলেন। কেন? তিনি বলেছেন যে প্রশান্ত কিশোর তিনি যে আইপ্যাকের সংস্থা তিনি ইতিমধ্যে একটি নতুন রাজনৈতিক দল তিনি করেছেন এবং যেই দল ইতিমধ্যেই বিহারে সেই রাজনৈতিক দল কাজ করছে। এখন আমাদের এখানে এ রাজ্যে নতুন যে আইপ্যাক, সেই আইপ্যাক সংস্থা প্রতীক জৈনের সংস্থা, এবং এই আইপ্যাকের সংস্থা কিন্তু নতুন করে তারা বিধানসভা ভিত্তিক তারা কাজ করবে। ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রকমই হুঁশিয়ারি দিয়েছেন। আমরা জানি যে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই সবথেকে বড় সাফল্যের পেছনে এই আইপ্যাকের কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। অন্যদিকে বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যুবরাজ, তিনি কিন্তু এই আইপ্যাকের এই সংস্থার বলা যেতে পারে পুরোধা, কারণ তিনি এই আইপ্যাক সংস্থাকে নিয়ে এসেছিলেন এবং শেষ হাসি হেসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপিও কিন্তু এবার এই মডেলেই কর্মী নিয়োগ করতে চলেছে। আমরা যেটা জানতে পাচ্ছি, 35 বছরের কম একেবারে যুবক যুবতীরা কিন্তু প্রত্যেককেই আরএসএসের ব্যাকগ্রাউন্ড হতে হবে। একমাত্র আরএসএসের সদস্যরাই তারা সরাসরি একটি বিশেষ ইমেল আইডি যেটা ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এবং সেই ইমেল আইডিতেই তাদের বায়োডাটা বা সিভি যেটা বলা হচ্ছে সেটাকে জীবনপুঞ্জি সেটাকে তাদেরকে ইমেল করতে হবে। এবং এই বায়োডাটা বা সিভি ইমেল করার ক্ষেত্রে প্রথম এবং শেষ দুটো ক্রাইটেরিয়া করা হয়েছে। প্রত্যেক সদস্যকে আরএসএসের সদস্য হতে হবে, এবং দ্বিতীয় এবং শেষ ক্রাইটেরিয়া হিন্দুত্ববাদী দর্শন, হিন্দুত্ববাদী বিশ্লেষক যারা আছে তাদেরকেই মূলত একেবারে ধাপে ধাপে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 294টি বলা যেতে পারে বিধানসভা কেন্দ্রে 294 জন ব্যক্তিকে নিয়োগ করা হবে। ঠিক সেইভাবেই 42টি লোকসভা কেন্দ্রেও একজন করে এই ধরনের কর্মী তারা নিতে চলেছে। এখানে যোগদান করতে গেলে অবশ্যই সেই ব্যক্তিকে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা অবশ্যই তাকে থাকতে হবে। বিশেষ করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে কাজের পারদর্শী অবশ্যই তাকে থাকতে হবে। এবং আরও দুটো ক্রাইটেরিয়া রাখা হয়েছে। অবশ্যই তার একটি ল্যাপটপ থাকতে হবে এবং 2 চাকার একটি বাইকও থাকার কথা কিন্তু বলা হয়েছে। দুটো পার্টে কিন্তু কর্মী নিয়োগ হবে। তাদের কি কাজ থাকবে? একেবারে তারা বুথ স্তরে, মণ্ডল স্তরে, জেলা স্তরে তাদের নিয়োগ হবে, এবং বুথ স্তরে বা জেলা স্তরে স্থানীয় মানুষের সমস্যা এবং সেখানে হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন আছে তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা, সেই এলাকার স্থানীয় যে সংবাদপত্র আছে তাদের সঙ্গে যোগাযোগ করা, এবং একেবারে সেই বুথ স্তর, মণ্ডল স্তর, জেলা স্তরের সমস্ত সংবাদ সেটাকে একেবারে নিয়ে আসতে হবে, খবর দিতে হবে রাজ্য স্তরে। তাদের জন্য বিশেষ কল সেন্টার যেরকম থাকবে, ঠিক
তাদের বিশেষ স্মার্টফোনও থাকতে হবে। ইতিমধ্যেই তাদের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করছে বঙ্গ বিজেপি। এবং প্রথম ধাপে বলা যেতে পারে এই ধরনের বেশ কিছু কর্মীও কিন্তু তাদের কিন্তু ইন্টারভিউ ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি। এবং দ্বিতীয় ধাপে যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি, যারা হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাসী, যারা হিন্দুত্ববাদী সংগঠনের বিভিন্ন কার্যকলাপ নিয়ে, যারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে বলা যেতে পারে, এছাড়া যে কোনো সোশ্যাল সাইটে যারা বিশ্লেষণধর্মী, যারা প্রচার করেন, যারা হিন্দুত্ববাদী সংগঠনকে নিয়ে তাদের সুবিধে অসুবিধে নিয়ে আলোচনা করে, এই রকমও কিন্তু বেশ কিছু সোশ্যাল মিডিয়ার সৈনিক বলে তারা নাম দেয়া হয়েছে বিজেপির একেবারে দিল্লি থেকে 5-6টি এজেন্সি বা পিআর এজেন্সি, তারাও কিন্তু ধাপে ধাপে এই ধরনের কর্মীদের নিয়োগ করছে। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, একেবারে আইপ্যাকের মডেলে তৃণমূল কংগ্রেসকে তারা টেক্কা দিতে 2026-এ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দরাজ সার্টিফিকেট দিয়েছেন যে প্রতীক জৈনের সংস্থা আইপ্যাক, সেই আইপ্যাক কিন্তু কাজ করবে এবং মণ্ডল স্তর, বুথ স্তর, জেলা স্তর নেতারা তারা কিন্তু এই প্রতীক জৈনের আইপ্যাকের সংস্থাকে সহযোগিতা করতে হবে, এরকম বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আরেকটি বিষয় সতর্ক করা হয়েছে যে অনেকেই আইপ্যাকের নাম ভাঙিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে, তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে টাকা তুলছে। জেনুইন কিনা সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে যাচাই করার নির্দেশ দিয়েছে। ঠিক সেইভাবেই এই যে হিন্দুত্ববাদী সংগঠন যারা কাজ করছে, প্রকৃত হিন্দুত্ববাদী সংগঠক তারা প্রকৃতভাবে দিল্লির তরফ থেকে নিয়োগপত্র পেয়েছে কিনা সেটাও কিন্তু বঙ্গ বিজেপির বুথ স্তর, মণ্ডল স্তর, জেলা স্তর, রাজ্য স্তরের নেতাদের একেবারে কড়া বার্তা দেয়া হয়েছে যে তাদের একটি বিশেষ আই কার্ড দেওয়া হবে এবং প্রত্যেকটা বিধায়ক, সাংসদ এবং মণ্ডল স্তর, জেলা স্তরে যখন তারা যাবে, তাদের আই কার্ড যখন তারা দেখাবে এবং তাদের পরিচয় যাচাই করেই তবেই বিজেপির ভিতরের যে খবর সেই খবর তাদেরকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যারা জানতে পাচ্ছি যে এটাতে এবারে তারা 2026-এর বিধানসভা নির্বাচনে তাদের যেটা বক্তব্য, এই সোশ্যাল সৈনিক তারা নাম দিচ্ছে, তাদেরকে নিয়োগ করেই 2026-এ একদিকে আইপ্যাক, অন্যদিকে বিজেপির, বঙ্গ বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের সোশ্যাল সৈনিকের লড়াই, তারা এখন এই কতটা লড়াই দিতে পারে, এখন রাজনৈতিক মহল বা বঙ্গ বিজেপির অন্দরেও এটা নিয়ে এই মুহূর্তে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে।